আজকের মেহেরপুর কলেজ যেন এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। একাদশ শ্রেণীর ক্লাসগুলোতে এখন দেখা যায় ভিন্ন এক চিত্র। শিক্ষার্থীরা ড্রেস কোড মেনে নিয়মিত উপস্থিত থেকে মনোযোগ দিয়ে ক্লাস করছে। একসময় যেখানে ধারাবাহিক ক্লাসের ধারণা ছিল অসম্ভব, সেখানে এখন নিয়মিত ক্লাস ও পরীক্ষার পরিবেশ তৈরি হয়েছে। কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা ছিল কঠিন। কলেজটা আগে জঙ্গলপূর্ণ ছিল, পরিবেশ গোচারণ ভূমি ছিল। তো স্যার এই কলেজে জয়েন করার পর থেকে কলেজটাকে দৃষ্টিনন্দন করার জন্য উনি, আপনারা জানেন যে কিছুদিন আগে একটা সূর্যমুখী বাগান করেছিল, তার এই মেয়াদ হয়েছে এবং টোটালটা সে বিভিন্ন ফুল ফলাদি গাছ দিয়ে ভরপুর করে তুলছে এবং সুন্দর সুন্দর বাগানগুলো করে তুলছে। তারপরে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে উনি আইটি সেক্টরে উনি খুবই অবদান রাখতেছে, যার ফলে প্রত্যেকটা রেজাল্ট, অর্থ জমা দেওয়া, সবকিছুতে উনি আইটি সেক্টরের ভূমিকা রাখছে, যেটা মানে যে কোনো কলেজ বা যে কোনো দেশ উন্নতির জন্য আইটি সেক্টরের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। স্যারের একটা সবচেয়ে ভালো দিক এবং প্রতিটা মানুষের একটা সবচেয়ে ভালো দিক, সেটা হচ্ছে একটা দুর্নীতি পরায়ণ, মানে যে কোনো প্রশাসনটাকে ধ্বংস করে ফেলে। কিন্তু স্যারের ভালো দিকটা হচ্ছে স্যার সবকিছুতে দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছতা বিশ্বাসী। শিক্ষকরা এখন নিয়মিত ক্লাস নিচ্ছেন, পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে নির্ধারিত নিয়ম মেনে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিত করতে কিছু শিক্ষক রয়েছে তদারকির দায়িত্বে। স্যার আসার পর হচ্ছে মানে এমন কলেজে এমন কোনো সেক্টর নেই সেক্টর স্যারের হাত পড়ে না। স্যার এই পড়াশোনার ক্ষেত্রে বলতে গেছে স্যার হচ্ছে নতুন হচ্ছে আমাদের ব্যাচ থেকে টিউটোরিয়াল পরীক্ষা শুরু করছে। ফার্স্ট টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়াল হয়ে গেছে, সামনে হচ্ছে ইয়ার চেঞ্জ পরীক্ষা। এবং স্যার হচ্ছে আমাদের যে অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে আমাদের ইয়ার চেঞ্জ হচ্ছে অ্যাডমিট কার্ড আটকে দিতেছে। তো এরকম মানে সাথে সাথে তো অনেক উদ্বুদ্ধ করছে পড়াশোনার দিকে। এই অভাবনীয় পরিবর্তনের কারিগর অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির। 2023 সালে 6 নভেম্বর তিনি দায়িত্ব নেন। কলেজের অব্যবস্থাপনা দেখে দ্রুত সংস্কারের কাজ শুরু করেন। তিনি নিজে ক্লাস পরিদর্শন শুরু করেন, শিক্ষকদের উপস্থিতিও নিশ্চিত করেন। আগের দিনের কলেজ আর এখনকার দিনের কলেজের মধ্যে মেহেরপুর সরকারি কলেজ আমূল চেঞ্জ। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে যদি হেড ভালো থাকে তাহলে কলেজ হোক সেটা বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হোক ভালো চলে। বর্তমান প্রিন্সিপাল জয়েন করার পর থেকে উনি 9টা 4টা অদম্যভাবে বিভিন্ন জায়গায় হাত দিয়ে কলেজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। আগে আমরা দীর্ঘদিন চেষ্টার পরও ড্রেস কোড মানতে পারিনি, এখন ড্রেস কোড হচ্ছে। বাংলাদেশে অনেক কলেজে, ম্যাক্সিমাম কলেজে টিউটোরিয়াল পরীক্ষা নেয় না। স্যার এখানে নিজ উদ্যোগে উইদাউট এনি ফি সেখানে টিউটোরিয়াল পরীক্ষা নিচ্ছেন 4টা। আমাদের সিলেবাসটা এমনভাবে সুষম বন্টন হয়েছে, হাফ ইয়ারলিতে কোনটা হবে, ফাইনালে কোনটা হবে, টেস্ট পরীক্ষা কি হবে, টোটাল সিলেবাস সব সাবজেক্ট আছে, সেই অনুসারে ক্লাস হচ্ছে এবং ভিজিলেন্স টিমটা অনেক জোরদার করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে কলেজে আগের থেকে পরিবেশ অনেক উন্নত হয়েছে। মেহেরপুর সরকারি কলেজ বর্তমান যে শিক্ষার পরিবেশ সেটা অনেক ভালো, অনেক উন্নত। আমাদের বর্তমান অধ্যক্ষ স্যার ডক্টর AKM নজরুল কবির স্যার শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য এবং মেহেরপুরের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর কি। যেমনি শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো পদক্ষেপ উনি নিয়েছেন, বিশেষ করে টিউটোরিয়াল পরীক্ষা এবং ক্লাসগুলো মনিটরিংয়ের ব্যবস্থা। উনি নিজেই সর্বক্ষণ ছুটে বেড়ান আর কি, যে কোথায় ক্লাস হচ্ছে বা না হচ্ছে সেই বিষয়গুলো নিজে যেমন দেখভাল করেন, আমাদের শিক্ষকরাও তেমনিভাবেই স্যারের সঙ্গে সঙ্গেই তৎপর। এখন পরীক্ষাগুলো জাতীয় মানের সিট প্ল্যান অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে, রেজাল্ট প্রকাশ হচ্ছে নিয়ম মেনে। কলেজের হিসাবরক্ষক বিভাগও এখন আধুনিক। আইটি সেক্টরে চালু হয়েছে বিশেষ ট্রেনিং কোর্স। অধ্যক্ষ ডক্টর AKM নজরুল কবির বলেন, একটি নামকরা কলেজ একদিনে গড়ে ওঠে না। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি আমরা মেহেরপুর সরকারি কলেজের পুরনো গৌরব আবার ফিরিয়ে আনতে পারবো। কলেজটা একদিনে গড়ে ওঠে না, তো এই কলেজটাকে সেই আদলে যদি আমরা গড়ে উঠতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের যে শিক্ষক কর্মচারী যারা আছেন সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে আমরা হয়তো রাজশাহী কলেজের মতো আমরা পারবো না, তবে মেহেরপুরের যে সর্ববৃহৎ কলেজ, প্রাচীন কলেজ, যে ঐতিহ্যবাহী কলেজ, সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারবো বলে আমি আশা প্রকাশ করছি। মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক।